কি খুব জানতে ইচ্ছা করছে তো আমি কোথায় চলে গেছি? হ্যাঁ, আবারও বেরিয়ে পড়েছি। আবারও একটা নতুন ঠিকানা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। আর এই জায়গাটা সম্পর্কে আমি বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আমি বলবো। তো আজকে আমি চলে গেছিলাম স্বামীনারায়ণ টেম্পলে। তাই রাস্তাটার এত সুন্দর লেগেছিল, তার একটা ছোট্ট ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আজকের এই ভিডিওটা থাকলো। এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু তথ্য তোমরা জানতে পারবে, তাই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, খুব ভালো লাগবে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাইকে। তো বাইকে যেহেতু গেছিলাম সেহেতু গুগল ম্যাপ অন করলে কিন্তু তোমরা খুব ইজিলি চলে যেতে পারবে। এছাড়াও যারা ভাবছো যে বাসে করে আসবো, এখানে বাস ছাড়া কোনো উপায় নেই। যদিও এখানে বাসের আমি রুটগুলো তোমাদেরকে ডেসক্রিপশানে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, কারণ বললে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে কিন্তু তোমরা 4 হুইলার 2 হুইলার এগুলো কিন্তু রাখতে পারো। এর জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। আমাদের থেকে 2 হুইলারের জন্য 20 টাকা নিয়েছিল। তো যেহেতু আমরা বাইকে গেছিলাম, তারপরেই এরকম একটা সুন্দর গ্রাউন্ড, যে গ্রাউন্ডটা ঢুকতে এরকম একটা সুন্দর গ্রাউন্ড পাবে। তো চলো, আমরা কিন্তু ঢুকে পড়েছি। এর আগেও আমি অনেকবারই স্বামীনারায়ণে এসেছিলাম, কিন্তু আমি এরকম ডিটেলস ভিডিও করিনি। তো ভাবলাম অনেকেই আসতে চায়, তো যারা জানে না তাদের জন্য ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু মন্দিরের টাইম এভরিথিং আমি সব কিছু বলবো। এছাড়াও কিন্তু আমার ডেসক্রিপশানে সবটাই দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। মন্দির দর্শনের সময় হচ্ছে 7:30। যদি সকালবেলায় আসো তাহলে 7:30 থেকে 12টার মধ্যে কিন্তু তোমরা মন্দির দর্শন করতে পারবে। এবং আমরা যখন গেছিলাম সেটা হচ্ছে 4টে থেকে 8টা, মানে আমরা 4টের টাইমটাতে গেছিলাম। এভরিওয়ান, আমরা চলে এসেছি এখন স্বামীনারায়ণ টেম্পলের কাছে। দেখতেই পাচ্ছ কতটা ক্রাউড। আর এটা 4টের সময় খুলে, আমরা 4টের সময়তেই এসেছি। আর এই জায়গাটা দেখো, খুব 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 ভালো লাগছে। যদি এখানে লিখে যে ফুল ছিঁড়বেন না। ওইদিকে রয়েছে ঠাকুর। ঠাকুরের কোনো মতেই আমরা ছবি তুলতে পারবো না, অ্যালাউ নেই। তো তোমাদেরকে এসেই দেখতে হবে। তো চলো, ছোটো ছোটো ক্লিপিংস দেখতে থাকো। দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু আমরা অনেক দূর থেকে তুলেছি, কারণ মন্দিরের সামনে অথবা মন্দিরের সামনে ওরা ফোন নিয়ে যেতে দিচ্ছে না। মন্দিরের ভেতরে তো একদমই নয়। তো সেই কারণেই মন্দিরে আসতে হবে তোমাদেরকে। এখানে নারায়ণ বা পুরুষোত্তম নারায়ণের সম্পূর্ণ প্রকাশ তোমরা এখানে দেখতে পারবে। এবং তার রূপ কি বলবো, এত সুন্দর। এখানে না এলে কিন্তু তোমরা তার রূপ দর্শন করতে পারবে না, কারণ এই জায়গাটাতেই তাদের বন্ধ করা যে কোনো রকম ফটো বা ভিডিও তোলা যাবে না। এই কারণে আশেপাশের সৌন্দর্যটা তো তোমাদের কাছে তুলে ধরতে পারছি, কিন্তু মন্দিরের ভেতরের সৌন্দর্যটা কিন্তু আরও সুন্দর। তোমরা কিন্তু সবাই এখানে আসো। এখন একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। কত ভিড় দেখো, জাস্ট ভিড় দেখো। আর এই উপরে হচ্ছে এখানে ঠাকুর থাকে, তোমাদেরকে এসেই কিন্তু দেখতে হবে। আর এই দিকে হচ্ছে জুতো রাখার জায়গা। দেখো, এটা হচ্ছে জুতো রাখার জায়গা। আমি জুম করে দেখাচ্ছি, কারণ সামনে থেকে দেখানো যাবে না, ওখানে বারণ আছে। আর উপরে এই যে উঠছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর কোনোভাবেই কিন্তু ফোন অ্যালাউ নেই, সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম। আমরা অনেকবারই ঘুরেছি, তাই আজকে নিচে বেশ ঘুরছি, কারণ জায়গাটা খুব ভালো লাগে।
এই যে দেখো, এখান থেকেও তোমরা ঢুকতে পারো ওদিক থেকে, এই যে। আর এখানে দেখতে পাচ্ছ এরকম মন্দিরের, এটা হচ্ছে সামনের দিকটাই বলতে পারো। তো সেখানে এরকম একটা মাঠ আছে এবং সেখানে গিয়ে সবাই বসে গল্প করে, আড্ডা দেয়। তো খুব ভালো লাগে, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে বড় কথা, আমরা যে কোনো মন্দিরে গেলে যেটা এক্সপেক্ট করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এখানে কিন্তু খুব ভালোভাবে আছে। বেশ সময় কাটাতে পারবে তোমরা প্রিয়জনের সাথে। এরকম একটা বুক স্টলও আছে এবং এখানে অনেক কিছু রয়েছে, ওদের নানান প্রোডাক্ট এখানে রয়েছে যেটা আমরা দেখেছি। তো তোমাদের জন্য একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। গেলে এই জায়গাটা কিন্তু যেও, একদমই মন্দিরের ভেতরেই। কেমন? হার্বাল আইসক্রিম। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। আর আজকের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আমি কিন্তু আমার মতো করে তোমাদেরকে ইনফরমেশন দিলাম। ততক্ষণের জন্য টাটা।